এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে সর্বমোট 4টা পেজ থাকে, যেখানে প্রত্যেকটা পেজে অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে শুক্রবারে। এখানে দেখেন দেওয়া আছে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার দেওয়া আছে। এখানে সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি প্রত্যেকটা সার্কুলারের পদসংখ্যা নিয়ে এবং কোন কোন পদে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এবং আপনার কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতার মান কি A to Z তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। একটি বিষয় বারবারই বলে থাকি, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়, দেখতে পারতেছেন। তো বর্তমান সময়ে কিন্তু সব সার্কুলার কিন্তু এই ভিডিও অপশনে যাওয়ার পরে পাওয়া যাবেন। তো প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে 7 ফেব্রুয়ারি শুক্রবারে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে আলোচনা করবে, এখানে দেওয়া আছে যে বর্ডার গার্ড বাংলাদেশ। তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে ডিজিটাল পদ্ধতিতে এখানে দেওয়া আছে 104তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে। তো বিজিবিতে শিক্ষাগত যোগ্যতার মান হচ্ছে আপনার এসএসসি ইন্টার দুটোই থাকা লাগবে। এসএসসি ইন্টার দুটোই থাকতে হবে এবং দুইটাতে কিন্তু পয়েন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। সেটা হচ্ছে আপনি যদি এসএসসিতে পাস করেন, এসএসসিতে আপনাকে 3 পয়েন্ট থাকা লাগবে এবং এইচএসসিতে কমপক্ষে 2.50 পেলে আবেদন করতে পারবেন। দুইটা মিলে যদি আপনার 5.5 হন সেটা কিন্তু হবে না। আপনার এসএসসিতেও 3 পয়েন্ট থাকা লাগবে এবং এইচএসসিতে সর্বনিম্ন 2.5 পয়েন্ট থাকলে আবেদনটা করতে পারবেন এবং পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী উভয় ক্ষেত্রেই যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল দেওয়া আছে যে আপনার 15তম স্কেলে বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে যে 21,800 টাকা বেতন হবে। তো এখানে দেওয়া আছে তথ্যই সহ, এখানে বাড়ি ভাড়া সহ বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা তো পাবেনি। তারপরে হচ্ছে বয়সের ক্ষেত্রে 18 থেকে 20 বছর আর বয়স ক্যালকুলেট করতে হবে। এখানে দেওয়া আছে 2002 সাল থেকে, অর্থাৎ এখানে 4/8/2002 সালের পরে জন্মসালগুলা এবং দেওয়া আছে 7 সালের মধ্যে 8/8/2007 সালের মধ্যে যাদের জন্মসাল রয়েছে তার সকলে আবেদন করতে হবে, মহিলা প্রার্থীগণ উভয় ক্ষেত্রে। এখানে উচ্চতা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি। তো দেখেন এখানে তারপর সাত সংস্থা পদসংখ্যা দেওয়া আছে 6,660 জন। এখানে 8টা পদে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আপনারা ফাউন্ডেশন কর্তৃক সার্কুলার অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী, দেওয়া আছে 61তম BMA স্পেশাল। তো এখানে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদের সংখ্যা দেওয়া আছে 66 জন। এখানে আপনার বিস্তারিত আবেদন করতে হবে। অসংখ্য পদ দেওয়া আছে। বাংলাদেশ শিশু একাডেমি পদের সংখ্যা দেওয়া আছে 82 জন। এখানে বিস্তারিত আবেদন করা যাবে। জেলা প্রশাসক হবিগঞ্জ দেওয়া আছে। জেলা প্রশাসক হবিগঞ্জে একটা পদে দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তো জেলা প্রশাসক হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে হবে। তারপর দেওয়া আছে বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পদের সংখ্যা 16 জন দেওয়া আছে। বাংলাদেশ পুলিশের সার্কুলারে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে 3টা পদে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটরে 2 জন, লিপিকার কম্পিউটার অপারেটর 5 জন, দপ্তরি কাজে 9 জন, সর্বমোট 16 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশে। অর্থাৎ অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো এটাতে যারা এর আগেও কিন্তু এই সার্কুলার প্রকাশ করা হয়েছিল, যারা আবেদন করছেন তারা আবেদন করার প্রয়োজন নাই। বাদ বাকি যারা আবেদন করেনি আবেদন করতে হবে। 32 বছর পর্যন্ত করা হয়েছে আর কি নতুনভাবে। 32 বছর পর্যন্ত যাদের বয়স সীমা আছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ে এখানে পদসংখ্যা 3 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, এই সার্কুলার ভিত্তি ডিটেলসে লেখা আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা 36 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। চা বোর্ড পদসংখ্যা 5 জন দিচ্ছে। রাঙ্গামাটি মেডিকেল কলেজ 16 জন দেওয়া আছে। এখানে যদি আমরা চতুর্থ পেজে আসি, এখানে দেখেন দেওয়া আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদসংখ্যা দেওয়া আছে 22 জন। এখানে আপনারা বিস্তারিত আবেদন করতে পারবেন। দেওয়া আছে নৌ পরিবহন কর্তৃপক্ষ 73 জন দেওয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে দেওয়া আছে পপি সংস্থা দেওয়া আছে 4 জন। আনসার ভিটিপি স্কুল পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। এখানে আপনারা 2টা পদ দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। বদলগাছি উপজেলায় পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ এখানে 2 জন দেওয়া আছে। দাউদ পাবলিক স্কুল যশোর অর্থ মন্ত্রণালয়ে 10 জন দেওয়া আছে। অর্থ মন্ত্রণালয়ে 10 জন। এখানে দেখেন দেওয়া আছে অফিস সহকারী 7 জন
এবং দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে একজন। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন দেওয়া আছে। তো অর্থ মন্ত্রণালয়ে এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ ইনস্টিটিউট, পদের সংখ্যা 1 জন দেওয়া আছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 5 জন দেওয়া আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 1 জন দেওয়া আছে। তো সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সার্কুলার কিন্তু দৈনন্দিনভাবে যে কোনো সার্কুলার আসার নামে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন করে রাখবেন।